শুভকে খুশি করতে অদ্ভুত কাণ্ড করল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদ্রিত আজকে স্টোরে যাবে, কারণ শুভলক্ষ্মীর রাগ ভাঙাতে হবে, আর সেই জন্য ট্রেনিং নিতে থাকে ভাই বোনদের কাছ থেকে। এদিকে মোহনা চলে গেছে রয়্যাল আমেরিকাতে। আর তখনই আকাশ বলে, কিরে মোহনা, তুই এখানে কিছু বলবি? তখনই মোহনা বলে, হ্যাঁ দাদা, তোর সাথে কিছু কথা ছিল বলেই এখানে আসলাম। আকাশ বলে, আমি তো এক্ষুনি চলে যাব আমার জায়গায়, তখন ওখানেই যেতে পারতিস। এরপর মোহনা এদিক ওদিক করে খুঁজতে থাকে আয়ানকে, অর্থাৎ আদ্রিতকে, আর সেটা শুভলক্ষ্মী খুব ভালো মতন বুঝতে পেরে যায়। রূপস মনে মনে ভাবে, এই মেয়েটা যেভাবে আদ্রিতকে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চাইছে, সেটা শুভলক্ষ্মী আর আদ্রিতের জন্য মোটেই ভালো হবে না। আকাশ তখন বলে, কিরে তুই এদিক ওদিক ঘুরে ঘুরে কি দেখছিস? তোর যা কথা বলার আমার সাথে বল। মোহনা তখন বলে, দাদা আমি কি বলবো বল, আমি তো আসলাম তোর সাথে দেখা করতে, তুই আবার এসব নিয়ে কেন বলছিস? এর মধ্যেই সমিত আবার ফুল কিনে নিয়ে এসেছে আর বলে, দাদা ভাই এইটা কিন্তু শুভর অনেক প্রিয় ফুল, তুই এটা শুভর জন্য নিয়ে যা, দেখবি শুভদি একেবারে খুশি হয়ে গেছে। আদ্রিত বলে, সত্যি তোমরা যেভাবে আমাকে সাহায্য করছো আমার কিন্তু খুব ভালো লাগছে, এতে শুভলক্ষ্মীর মানবিমান সব গলে জল হয়ে যাবে, তাই না? তখনই অয়না বলে, একদমই তাই। আর এই যে তুই ব্লেজারটা পরেছিস, এটা তো বৌদি ভাইয়ের সব থেকে প্রিয় ব্লেজার ছিল, তুই এটা পরলে বৌদি ভাই খুব খুশি হতো, তুই চিন্তা করিস না। দেখ তুই যা না, গিয়ে সরি বলতে না বলতেই শুভদি একেবারে সমস্ত রাগ সব ভুলে যাবে। এর মধ্যেখানেই রীতিমতো শুভ বলে, আকাশবাবু আপনারা কথা বলুন, আমাকে বাড়ি যেতে হবে, বেরোতে হবে। আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল আদ্রিত। আদ্রিত মোহনাকে দেখে ফুলটা পিছনে লুকিয়ে ফেলে। মোহনা বলে, আয়ান তুমি এসেছো? আমি তো তোমাকেই খুঁজছিলাম। আদ্রিত তখন বলে, হ্যাঁ আমি আসলে শুভলক্ষ্মীকে নিয়ে যেতে এসেছি। এরপর রূপস বুঝতে পারে যে এবারে শুভলক্ষ্মীর খারাপ লাগবে, কারণ যতই হোক এই মেয়েটা যেভাবে কথাবার্তা বলছে, আদ্রিতকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেটা শুভর একদমই ভালো লাগছে না। শুভ তখন বলে, রূপস আমি বরং বাড়ির দিকে যাই, আর এখানে থেকেই বা কী করব। এরপর রূপস তো তখনই রূপস বলে, ঠিক আছে তুই তাহলে সাবধানে যা শুভ। এরপর শুভলক্ষ্মী চলে যায়। আর অন্যদিকে আকাশ বলে, কিরে মোহনা চল, তুই তো কি কথা বলবি এখনো বললি না। মোহনা বলে, দাদা এতদিন পরে যখন আয়নের সাথে দেখা হয়েছে, একটু আমরা দুজনে কথা বলে তারপরেই যাব। তখনই ছোটকা বলে, কেন আদ্রিত তুই বাড়ি যাবি না? আদ্রিত বলে, ছোটকা আমি একটু পরে আসছি। এরপর মোহনা আর আদ্রিত দুজন মিলে চলে গেছে একটা রেস্টুরেন্টে খাবার জন্য। মোহনা তখন বলে, কি ব্যাপার বলো তো আয়ান, আমাকে দেখে তুমি খুশি হওনি? আজ কতদিন পর বলো তো আমরা মিট করলাম, একটা সময় ছিল যখন তুমি আমার জন্য কত কিছু করতে। তখনই আদ্রিত বলে, মোহনা এসব কথা থাক, তখনের ব্যাপারটা আলাদা আর এখনের ব্যাপারটা অনেক বেশি আলাদা, তাই এই সমস্ত কথা বলে আমার একদমই ভালো লাগছে না, বুঝতে পারছো তো মানে আমি ঠিক কী বলতে চাইছি? মোহনা তখন বলে, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার আয়ান যে এতটা বদলে যাবে এটাই আমি ভাবতে পারিনি। কেন আয়ান, তুমি কেন এতটা বদলে যাচ্ছ বলো তো? আয়ান তখন বলে, আমি বদলে যাইনি, দেখো বাস্তবটা তো মেনে নিতেই হবে, যত তাড়াতাড়ি আমরা বাস্তবটা মেনে নিতে পারবো তত তাড়াতাড়ি সেটা আমাদের জন্য ভালো হবে। এরপরে ঠিক করে শুভলক্ষ্মীর জন্য কিছু খাবার দাবার রেস্টুরেন্ট থেকে নিয়ে যাবে। মোহনার তো এগুলো একদমই ভালো লাগে না, কিন্তু আদ্রিত ভাবে শুভলক্ষ্মী তো তার স্ত্রী, আর স্ত্রীর খেয়াল রাখা সমস্ত স্বামীদের কর্তব্য। এরপর শুভ বাড়িতে এসে খুব কষ্ট পায় আর রান্নাঘরে গিয়ে জোরে জোরে সবজি কাটতে থাকে। এটা দেখার পরেই পুরবী বলে, ওরে বাপরে দিদিভাই, আজ তো মনে হচ্ছে শুভ সবজি না শত্রুদেরকে কাটছে। সেবন্তী বলে, শুভ তুই আজকে তাড়াতাড়ি ফিরে এলি আর এত তাড়াতাড়ি রান্না করছিস? শুভ বলে, সময়ের কাজ সময় করলেই তো ভালো হবে, তাই না মা? এরপর ঠাম্মি হাসতে থাকে। তখনই রঞ্জিনী বলে, মা আপনি তো শুভ আর আদির ঝামেলা হলে খুব কষ্ট পেতেন, আর এখন ওরা দুজন ঝামেলা করছে আর আপনি হাসছেন। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হাসছি, কারণ যারা ভালোবাসে তারাই তো মানবিমান করে, ঝগড়া ঝামেলা করে আবার মিলে যায়, আর আমি খুব ভালো মতন জানি আদি দাদু ভাইও এটাই করছে। এরপরেই শুভর জন্য আদ্রিত নিয়ে এসেছে পেস্ট্রি আর বলে, এটা আপনার জন্য। শুভ বলে, আমার এখন খেতে ইচ্ছা করছে না, আমি পরে খেয়ে নেব, তোমার কি কিছু লাগবে? আদি তখন বলে, না আমার কিছু লাগবে না।
এরপরেই শুভ নিজের মতন কাজে ব্যস্ত হয়ে যায়। রূপস আদিকে নিয়ে চলে গেছে একটা ঘরে আর বল, দেখ আদি, এখানে বাবা রয়েছে, আমি রয়েছি, আজ আমরা স্বামীরা তোকে ভালো করে শিখিয়ে দেব বউয়ের রাগ কী করে ভাঙাতে হয়। এরপর দাদুও বলতে থাকে, রূপসও বলতে থাকে। তার মধ্যেই চলে এসেছে পুলক। পুলক বলে, আরে আমি যেই প্ল্যানটা করি সেটা শুনলে কাজে দেবে। তিনজন মিলে আদিকে বোঝাতে থাকে। এদিকে শুভলক্ষ্মী কেশবকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে আদি। আর শুভর চোখে জল দেখে আদি নিজেরও খুব খারাপ লাগে আর বলে, শুভলক্ষ্মী আপনি কাঁদবেন না, আপনার চোখে জল দেখলে আমার নিজেরই খুব খারাপ লাগে। শুভ তখন বলে, কি করব আমি, আর আমার যে ভালো লাগছে না। এরপর আদ্রিত দুটো পেস্ট্রি শুভর মুখের সামনে ধরে আর বলে, আপনি এই খাবারটা খেতে অনেক বেশি ভালোবাসেন আমি জানি, তো আপনাকে এই খাবারটা কিন্তু এখন খেতেই হবে। এরপর শুভ খাবারটা খেয়ে নেয়। আর তখনই আদ্রিত বলে, আপনি আমার সাথে যাই করুন না কেন কথা বলা বন্ধ করবেন না। আপনি যদি কথা বলা বন্ধ করে দেন তাহলে আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। আমি চাই না যে আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিন। আপনি আমাকে বকবেন ভুল করলে, কিন্তু কথা বলা বন্ধ করবেন না। এরপরে শুভ খুব খুশি হয়, বুঝতে পারে আদ্রিতের আস্তে আস্তে স্মৃতি হয়তো ফিরছে।